নমস্কার বন্ধুরা, আরও একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যাই ফাটাফাটি আছো। আমার তো সকাল হয়ে আছে, দেখতেই পাচ্ছ, চোখগুলো দেখে বুঝতেই পারছো সকালবেলা উঠেছি আমি আজকে অনেকক্ষণ, প্রায় 5:40 নাগাদ উঠে বাকি সব কাজ করেছি, এক্সারসাইজ করেছি, টিফিনগুলো গুছিয়েছি সবার, যেগুলো খেয়ে যাবো, ছেলের টিফিন গোছানো থেকে শুরু করে, ঘর মোছা থেকে শুরু করে, রাতের দুটো বাসন মাজা থেকে শুরু করে সমস্ত আমি করে নিয়েছি। তো এখন ছেলে খাচ্ছে, ছেলে খাওয়া হয়ে গেলে তারপর পরবে ড্রেস। এখন বাজে ওই অ্যারাউন্ড 7:45 নাগাদ, ওর গাড়ি ওই 7:10 নাগাদ আসে। তো যাই হোক, চলো দেখতে শুরু করছি, তোমাদেরও দিনটা খুব সুন্দর করে শুরু হোক। তো গাইস, বেরিয়ে গেছি অফিসের জন্য। আকাশটা একটু আবার মেঘলা মেঘলা করছি, তো এখন ছেলেকে এগুলো দেবো, দিয়ে আমি যাবো অফিস। ছেলের টিফিন ভরে নিয়েছি, আমারটাও ভরা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক অফিসের পথে। আজকে মঙ্গলবার, সপ্তাহে 4 দিন। চলো। সো গাইস, এখন আমি বাড়ির পথে যাচ্ছি। আজকে আর একদম সময় পাইনি যে তোমাদের সাথে কথা বলবো আলাদা করে। আজকে আর টাইমেই কুলোয়নি, কারণ আমাদের শুক্রবারে একটা বড় মিটিং আছে, তার জন্য আজকে একটা প্রিলিমিনারি মিটিং ছিল, এবং আমার এই সপ্তাহে আরও 2 দিন অনেক কাজ রয়েছে। তো আমি যেহেতু উঠে কথা বলবো, মায়ের সাথেও মোটামুটি মানে কাজের মাঝখানেই কথা বলেছি, তার জন্য আর কোনো ভিডিওই করা হয়নি। এখন আমি যাচ্ছি বাড়ি। এখন ছেলের আজকে গানের ক্লাস আছে, গতকাল ছিল, গতকাল যেহেতু আমরা ছিলাম না, তাই জন্য আজকে ক্লাসটা নিয়েছি। তো সেটা করিয়ে ওকে জমা দিয়ে দিই, তারপরে বাড়ি এসে টুকটাক কাজ আছে। আজকে অ্যাকচুয়ালি অফিসে একটুখানি খাওয়া দাওয়া হয়েছিল আর কি, মিটিং পারপাসে। তো ছোলার ডাল, কচুরি, মানে রাধাবল্লভী, ছোলার ডাল, আলুর দম। তো ছোলার ডাল অনেক বেঁচেছিল, তো আমাকে বললো নিয়ে যেতে, কারণ আমার ছেলে খুব ভালোবাসে ছোলার ডালটা খেতে। তো যাই হোক, ওই জন্য মাকে বললো, বাবা আসছে একটা কাজে, তো মাকে বলেছি কয়েকটা লুচি করে পাঠাতে। লুচিটা আমার দ্বারা একদম হয় না। সো আমরা এই বেরিয়ে পড়লাম গানের ক্লাসে দেবো, গিয়ে বাড়ি যাব। আজকে রান্নাটা আমাকে করতে হবে না, দিস ইজ আ ভেরি বিগ রিলিফ ফর মি। করতে হবে, ভাত তো করতে হবে, আর আমার খাওয়ার জিনিসপত্র আছেই। ছেলে কালকে নিয়ে যাবে, সেটা একটা ব্যাপার। ছেলে বলেছে কালকে ডিমের ঝুড়ি, মানে ওই অমলেট করে ছিঁড়ে দেওয়া, ওকে তো তাইভাবেই দিই। ও জানে যে অমলেট খাচ্ছি না, কিন্তু ও যে অমলেটটাই খায় ও বোঝে না। তো যাই হোক, মানে ডিমের অমলেটটাকে যে ছিঁড়ে দিলেই ঝুড়ি হয়ে যায়, সেটা ওর কাছে ব্যাপারটা হচ্ছে যে টুকরো টুকরোটাই খাবো, অমলেট করে ফরমেশনে দিলে খাবো না। তো যাই হোক, এবার দেখি কালকে তাহলে ডাল করবো, তাহলে একটু দেখি কি দেওয়া যায়। সো গাইজ, গুড ইভিনিং। তো আমি এখন যেটা করছি, সেই যে বাঁধাকপিটা রেখেছিলাম কালকে কেটে ধুয়ে সব কিছু করে রেখেছিলাম, সেই বাঁধাকপিটাকে এখন আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধটা করে রাখলে বৃহস্পতিবার দিনকে করব। আজকে তো মঙ্গলবারে খাওয়ার তো শর্টেজ হয়ে গেছে। তোমাদেরকে বললামই আজকে লুচি আর ছোলার ডাল। দাঁড়াও, দেখেছো লুচি আর ছোলার ডাল কথাটা বলতে এখন মনে পড়লো যে ছোলার ডালটা আমার ব্যাগেই রয়েছে, সেটা আর বের করা হয়নি, যার জন্য অতি অবশ্যই সেটাকে বের করতে হবে। তো দাঁড়াও, আগে আমি এখানে হলুদ দিয়ে আগে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই, তারপরে ওটাকে বের করে রাখি। হ্যাঁ, এই যে হলুদ দিয়ে দিলাম। কে কীরকম রঙের বাঁধাকপি খাও জানিও, কারণ আমি মোটামুটি, মানে আমার একটু সাদা সাদা গোছের একটুখানি হয়, তো মোটামুটি যাই হোক দিলাম, বাঁধাকপিতে রঙটা দিলাম। তো এইবার বাঁধাকপিটা একদম ছোট্ট এইটুকু ছিল, কিন্তু কেটেছি যখন বেশ অনেকটা হয়েছে। এবার সেদ্ধ করার পরে কমে যাবে। এটা করব হচ্ছে বৃহস্পতিবার দিনকে, কালকে কিছু করছি না। কালকে যেহেতু বুধবার, তাই জন্য কালকে তো আমাদের আমিষই খাওয়া হয়। কালকে আমিষের মধ্যে হয়তো বা খাওয়া হবে ওই ফ্রাইড রাইস গোছেরই কিছু করব। আমার তো ফ্রাইড রাইস গোছেরই কিছু করি আমিষের দিন হলে। তো দেখা যাক কী করা যায়। কালকেরটা কালকে ভাববো। কালকে ভেবেছি ফ্রাইড রাইস করলেও শুধু ফ্রাইড রাইস করবো না, একটু চিকেনও করবো, যাতে ছেলেরও আমার হয়ে যায় পরের দিনের জন্য খাওয়া দাওয়া। তো একটু জল খাই আগে, আর এটা সিটিটা দিক ততক্ষণে। চলো।
তো চলো গাইস, এখন আমি যেটা করব সেটা হচ্ছে বেশ খানিকটা উচ্ছে আছে, উচ্ছেগুলোকে একটু কেটে নিচ্ছি, ভাজবো। দেখতেই পাচ্ছ বেশ খানিকটা উচ্ছে আছে, এগুলোকে একটু ভেজে ফেলছি ইয়েতে করে, এয়ার ফ্রায়ারে করে। বেশ কুড়মুড়ে ভাজা হয় কিন্তু। তোমাদের যাদের এয়ার ফ্রায়ার আছে তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো উচ্ছে ভাজা এয়ার ফ্রায়ারে, খুবই ভালো হবে আর কি খেতে। দেখো, কিন্তু একদম খুব পাতলা করে কাটবে না, তাহলে কিন্তু একদম মানে বেশি খটখটে হয়ে যাবে, বুঝেছো? খুব পাতলা করে কাটার কোনো দরকার নেই। মোটামুটি এত ছোট উচ্ছেকে মোটামুটি দেখো আমি 5 টুকরো করে করেই করছি প্রতিটাতেই। এই যে এই সাইজের উচ্ছে মোটামুটি আমি 5 টুকরো করছি, ঠিক আছে? 5 টুকরো করে তোমাদের ঠিক হবে। 3 4 5, দেখো 5 টুকরো করে করেই করছি। তো এখন আমি যাচ্ছি আবার প্লুটোতে। ছেলে আগে টাই ফেলে এসছে, সেটা আমি চেক করতে গিয়ে কোথাও খুঁজে পাচ্ছি না। তখনই প্লুটো থেকে ম্যামের ফোন এলো যে আয়ুষ্মানের টাইটা ফেলে গেছে, তো সেটাই আবার নিতে গেলাম। তো গাইস চলো ডিনার নিয়ে বসে গেছি। আজকে তো জানোই লুচি হবে, লুচি আর আলুর তরকারি আর কি। তো যেটা দিয়ে বলেছিলাম যে খাওয়াটা হবে সেটা দিয়ে হয়নি, একটু গন্ডগোল হয়ে গেছে। সে আর কি বলবো, দুঃখের কাহিনী, পরে একদিন কালকে বলবো, আজকে আর সদ্য বলছি না। তো চলো আমার ডিনারে কি আছে দেখছি। পার্শে মাছ, ডিম সেদ্ধ আর আলু উচ্ছে সেদ্ধ, তো এই রয়েছে। তো চলো আগে ডিনারটা করে নিই। তো গাইস চলে এসেছি, রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। রান্নাঘরে সব কিছু টিপটপ হয়ে গেছে। এখানে গ্লাসে ভেজানো রয়েছে আমার ডিটক্সের জল, এখানে বোতল খালি করে রেখেছি, সকালবেলা ছেলের বোতলে জল ভরতে হবে। তো বাদ বাকি সমস্ত কিছু বার করা হয়ে গেছে। এখানে আমি চিকেনটা বার করে রেখেছি, কালকে আর কি আমার সময় হবে না। তো কালকে যদি সন্ধ্যাবেলা এসে বার করি তাহলে রান্না করতে পারবো না, সন্ধ্যাবেলা আমার বাড়ি ফিরতে 7টা 7:30 হয়ে যাবে। সো ওই জন্য আমি এখানে চিকেনটা নামিয়ে রেখেছি। তো মোটামুটি আমি যখন আমার মাঝরাতের দিকে একবার উঠি তখন উঠে নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো আমার এখন সেরকমই প্ল্যান রয়েছে। তো যাই হোক চলো, শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করে চুলটা আঁচড়ে নিলাম আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।